নমস্কার বন্ধুরা, কক্সবাজার ট্যুরের চতুর্থ ব্লগে স্বাগতম। আগের ব্লগে দেখে ফেলেছেন আমরা ওয়েব রিসর্টে উঠেছি। আর ওয়েব রিসর্টে যেদিন ছিলাম তার পরের দিন সকালবেলা আমাদের বুফে আইটেমের নাস্তা ছিল। আমরা সবাই তাড়াহুড়া করে নাস্তা করতে চলে আসলাম, কারণ আমাদের ওই দিন চেক আউট, মানে একদিন আমরা ওয়েব রিসর্টে ছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে ঘুরতে চলে আসলাম। বুঝবেনই তো, আসলে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতে, আবার যদি রুম চেঞ্জ করতে হয়, হোটেল চেঞ্জ করতে হয়, তাহলে তো প্যারার শেষ নেই। তারপর ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা আবার লবিতে বসলাম। মামির সাথে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এখানে সবাই সবার মতো ছবি ভিডিও করে নিচ্ছিল। আর ছেলে আমার তার কাকার সাথেই রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন সমুদ্র কত সুন্দর লাগছে। তারপর আমরা সবাই গাড়িতে করে চলে যাব নতুন একটা হোটেলে, সেটার আমরা দেখাবো। আর এই যে যাওয়ার পথেই কাজল ভাইরাল আমাদের সাগরকন্যা, তার সাথে দেখা হলো। আর এখানে দাঁড়িয়ে ওর ভাইকে দিয়ে আমরা কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। কাজলকে দেখছিলাম ও একটু ব্যস্ত, তাই ওকে ডিস্টার্ব করি। যে কাজলের ভাই ছবি তুলে দিচ্ছিল, ওর ভিতর কাজল এসে ওর ভাইকে জন্য কি বলছিল আর কান মলে দিচ্ছিল। আর তারপর আমরা অপেক্ষা করছিলাম আমাদের ছবিও কখন তোলে। সোনা ছেলে আবার ওর জেঠু বড়মার সাথে ম্যাচিং করে রেড পড়েছে। এই যে দেখুন, কাজল এখানে একজনের ছবি তুলে দিচ্ছিল, আর ওইদিকে সোনা ছেলে ঘোড়ার পিঠে উঠে টকবক টকবক করে বেড়াচ্ছে। সেই ভাগে কাজলের ভাইকে বলেছিলাম ওর কটা ভিডিও ছবি তুলে দাও, সেটাই আপনারা কিন্তু দেখে ফেলেছেন। আর এসেই কষ্ট হয়ে গেছে রাজকুমারের, তাই ডাবের জল খাচ্ছে। কথা বলতে বলতে আমরা হোটেলে চলে আসি। হোটেলে এসে সেই লবিতে অপেক্ষা করছিলাম রুমে যাওয়ার জন্য। আর আমাদের এই হোটেলের রুমগুলো ছিল সি ভিউ রুম। আমাদের রুমে যাওয়ার জন্য খুব মন আনচান আনচান করছিল কখন রুমে যাব। এই যে চলে আসলাম। এটারও রুম ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ডিটেলসে, অন্য কোনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর আমরা সে একটু ছবি ভিডিও তো না করলেই নয়, আপনাদের সাথে যেহেতু সবটা শেয়ার করি। আমরা রুমে ব্যাগগুলো রেখেই চলে আসলাম সুইমিং পুলে। সুইমিং পুল থেকে আবার চলে আসছি সমুদ্রে। সোনা ছেলে তো বেশিক্ষণ স্নান করতে পারলে ভালোই লাগে। দুই ছেলে মেয়েরই কিন্তু ঠান্ডা লেগে গিয়েছিল। তারপর রুমে এসেই আর দেরি না করে খাবারটা রুমে অর্ডার করে নিই আর সোনা ছেলেকে খাইয়ে দিই। ও খাওয়ানোর সাথে সাথেই ওর ঘুম চলে আসছিল। আর আমাদের বাইরে যেতে, মানে দুপুরের খাবার খেতে খেতে প্রায় 4টা সাড়ে 5টা বেজে যাচ্ছিল। তাই আমরা ভাতের আইটেমে আর যাইনি, আমরা কেএফসিতে চলে গেলাম। স্ন্যাক্স আইটেম সবাই খাবো, চিকেন ফ্রাই। আর কেএফসির খাবার আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার আবার ভালো লাগে বহুদিন পর খেলে। আমরা সবাই খাবার অর্ডার করে অপেক্ষা করছিলাম কখন আসে। আর ছেলে মেয়েগুলো পুরো পাগল করে দিচ্ছিল, একটুও তো শান্ত না ওরা। মেয়েটা তো বিশেষ করে, আর ছেলে তো তার কাকাকে পেয়েছে, কাকার পিস ছাড়ছে না, তাই কাকার সাথে ঘুরবে। আর এখানে আমরা যেহেতু সবাই শাড়ি পরেছিলাম, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল সমুদ্র পাড়ে, আর আমাদের ছবি তোলা হয়নি। এত কষ্ট, বুক ভরা কষ্ট নিয়ে চলে এসেছি আমরা কক্সবাজার থেকে। ভেবেছিলাম পরের দিন সকালবেলা দুবনে যাব, কিন্তু মেয়েটার হুট করে ভোর থেকে অনেক জ্বর, তাই আর আমাদের যাওয়া হয়নি। আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষে আসতে আসতেই দেখুন কেমন অন্ধকার নেমে গেছে। আর আমাদের হোটেলের বাইরে কি সুন্দর দেখাচ্ছে, আর লাইভ মিউজিক শুরু হয়ে গেছে। কয়েকজন মিলে গান গাচ্ছিল। এই সন্ধ্যাটা বেশ এনজয় করছিলাম আর খুব ভালো লাগছিল। আপনারা হয়তো বা অনেকেই দেখবেন, আমি তখন লাইভে এসেছিলাম। তারপর সবাই আমরা রুমে যাইনি, সবাই লবিতে অপেক্ষা করছিলাম। সোনা ছেলে ঘুমিয়ে পড়ে যাওয়াতে আমি ওকে নিয়ে একটু রুমে গিয়েছিলাম। তারপর আবার চলে আসলাম, সোনা ছেলের ঘুম ভেঙে গিয়েছিল। আর নিচে এসে গান শুনছিলাম, কিন্তু সোনা ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে তো, তাই একটু বায়না করছিল আর কান্না করছিল। তারপর আর কি করা যাবে, সোনা ছেলেকে জেঠু কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করলো, তারপর একটু স্বাভাবিক হলো। আর আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, যেহেতু সন্ধ্যার টাইমটা খুব বেশি এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আমরা কত বেশি ক্লান্ত হয়ে পড়ছিলাম। আসলে ছেলে মেয়ে নিয়ে ঘুরতে গেলে একটু ক্লান্ত হতেই হয়। এখানে আবার সোনা ছেলেকে কাকি দোল দিচ্ছিল। আর সেই মুহূর্তে আমরা সবাই ঘোরাঘুরি করে আবার লবিতে এসে বসলাম। রাত প্রায় 11টা বাজতে চললো। আমাদের কিভাবে যে সময় কেটে গেল আমরা আসলে কেউ জানি না। এখানে ছেলে মেয়ে পিচ্ছির দল এসে বলছিল ওর সোনা বাবাকে
যে আইসক্রিম খাবে, কিন্তু আইসক্রিম তো খেলেই ঠান্ডা লেগে যাবে, কিন্তু কথা কেউ তো শুনছে না। তারপর ওরা তো আইসক্রিম খেলো, পিচ্চিদের সাথে আমিও একটা আইসক্রিম নিলাম, লোভ সামলাতে পারলাম না, তাই আইসক্রিম খেয়েই নিলাম। আর এখানে সুন্দর করে সাজিয়ে সবাইকে বাটিতে করে আইসক্রিমগুলো দিচ্ছিল, দেখতেও কিন্তু দারুণ লাগছিল। আর মেয়েটা কিন্তু খেয়েছিল না, নষ্টই করেছিল। আমি একটা বাটার স্কচ আইসক্রিমটা নিয়েছি, খেতে কিন্তু ভালোই ছিল। আমি পরের দিন আরও একটা খেয়েছিলাম। আর সোনার ছেলেকে বলেছিলাম যে তুমি যে বসো ছোপায় তাহলে তোমাকে দেবো। দেখুন কিভাবে দৌড় মেরে যেতে যে পড়ে গেল, তারপর আবার উঠে ছোপায় কি সুন্দর করে বসেছে যে নিজে। আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটা বিচের পাশেই, খুবই সুন্দর। আর এই যে এখানে সোনার ছেলেরা এই রুমে এসে মাইকে কথা বলছিল, আর আমরা এখানে সবাই খাবারের অপেক্ষা করছিলাম। রাত 11টা বেজে গিয়েছিল। আমরা এইখানে সবাই খাওয়া দাওয়া করবো, মানে হোটেলের ভিতরে। ছেলে মেয়ে ছোট থেকে আমরা আর বাইরে আর খেতে চাইনি, আমরা হোটেলের ভিতরে খেয়েছি। আর খাবার আইটেম খুবই ভালো ছিল। সোনা ছেলে এখানে এসে আবার দাবা খেলা শুরু করে দিয়েছে। আমাদের রুমের পাশেই একটু বসার জায়গা, সোফা পাতা, আর এখানে দাবা লুডুর এই কোটগুলো পাতানো ছিল, তাই সোনা ছেলে খেলছে। আর দেখছেন রাতের সমুদ্র কতটা উত্তাল হয়ে উঠেছে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন।